শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 4টি বাল্ক হেড সহ 17 জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। শরীয়তপুর প্রতিনিধি জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত পদ্মা নদীতে থানা ও নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্য এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ, অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাল্ক হেডের 4টি প্রতিষ্ঠান আল আরাফ, আল কাফ, মোতালেব, এমবি জামান সহ প্রতিটি প্রতিষ্ঠানকে 10 লাখ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে জব্দকৃত বাল্ক হেডগুলি অকশনে বিক্রি করে জরিমানার টাকা আদায় করা হবে বলে জানান তিনি। এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ পারভেজ বলেন, অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। আমরা রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজার বিরোধী অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা 4টি বাল্কহেড থেকে বালি আহরণের সময় 17 জনকে আটক করি। এই আটকের মাধ্যমে তাদেরকে আমরা মোবাইল কোর্টের আওতায় এনে অর্থদণ্ড প্রদান করব। আর নড়িয়া উপজেলা যাতে পদ্মার ভাঙন থেকে রক্ষা পায় সেই জন্য এই অভিযানের দ্বারা